প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আর কি সার্কুলারগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে এভরিথিং সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোথায় থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপিএসসি পিএলসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি বিএসপি সিপিএলসি এর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, সংখ্যা এবং বেতন ভাতা, বয়সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম দেখতে পাচ্ছেন এখানে সহকারী ব্যবস্থাপক প্রকৌশল, দেখতে পাচ্ছেন পদসংখ্যা গ্রুপ ক ইলেকট্রিক্যালে 4 জন, গ্রুপ খ কম্পিউটারে 3 জন, গ্রুপ গ সিভিল 1 জন, তারপর মোট হচ্ছে 8টি পদ। তারপর দেখতে পাচ্ছেন কোম্পানির বেতন 6তম গ্রেডের বেতন সাকুল্য 58,075 টাকা। বিধি মোতাবেক কোম্পানির অন্যান্য সুবিধাদি রয়েছে। বয়সসীমা দেখতে পাচ্ছেন 32 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ বিভাগীয় প্রার্থী এখানে বোঝাইছে যারা হচ্ছে সহকারী ব্যবস্থাপক অর্থাৎ পৌর কৌশলে ইউনিটে, অর্থাৎ এই হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলে পিএলসিতে যারা চাকরি করেন তাদেরকেই বোঝানো হয়েছে বিভাগীয় প্রার্থী। তো এখানে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আমরা অনেকে আপনারা মনে করেন যে বিভাগীয় প্রার্থী বলতে সাধারণত আর কি আপনাদেরকে যে বিভাগে, অর্থাৎ আপনি যে বিভাগে রয়েছেন অর্থাৎ রাজশাহী, রংপুর, দিনাজপুর, তো এগুলা বিভাগ সাধারণত এরকম বিভাগ না, এটা হচ্ছে যে বিভাগে কাজ করে অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসিতে যারা কাজ করে তাদেরকেই বলা হয় বিভাগীয় প্রার্থী। অর্থাৎ তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেখতে পারছেন যে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে নিম্নে বর্ণিত একটি বিষয়ে বিএসসি ডিগ্রি, এবং ক গ্রুপে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তারপরে খ গ্রুপে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। গ গ্রুপে সিভিল ইঞ্জিনিয়ারিং। বিশেষ দুষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা জিপিএ 5 এর মধ্যে 4 এবং ও লেভেলের এ লেভেলের ক্ষেত্রে 3.50। বিএসসি ডিগ্রির ক্ষেত্রে 2.75 4 মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপকের হিসাব, অভ্যন্তরীণ নিরীক্ষা, এটা হচ্ছে পদসংখ্যা 2টি। কোম্পানির বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 6তম গ্রেড, সর্বসাকুল্য বেতন 58,075 টাকা। বিধি মোতাবেক কোম্পানির অন্যান্য সুবিধাদি অনূর্ধ্ব 32 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি, এমবিএ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে কোর্স সম্পন্ন সিসি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস এর স্কেলের ও 4 এবং দেখতে পারেন 4 ও লেভেলের এবং এ লেভেলের ক্ষেত্রে 3.50। স্নাতকোত্তর ক্ষেত্রে 2.75 4 মধ্যে। এর নিচে জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স, প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তির জারিকৃত তারিখ 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকার আদর্শকার সুশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনাপত্তিপত্র দাখিল করতে হবে। অনলাইন আবেদন ফি 223 টাকা। প্রদানের সময় অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 31/3/2026 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন 29/4/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5 ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন ফি 223 টাকা। আর আবেদনের সময় আর কি 31/3/2026 তারিখ হইতে 29/4/2026 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে অনলাইন। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে বিএসসিপিএল এর ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ বিপিএসসি
plc.gov.bd টেলিটক লিঙ্কে গিয়ে অর্থাৎ আপনাদেরকে প্রবেশ করে প্রাপ্ত অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী প্রতিপালনপূর্বক আবেদন করতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় যে সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের মূল কপি এবং অন্যান্য যোগ্যতার সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার ও ব্যবহারিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীদের চূড়ান্ত করা হবে। আবেদন গ্রহণ বাতিল বিজ্ঞপ্তি উল্লেখিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধি নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো দেখতে পাচ্ছেন নিয়োগের বিষয়ে কোনো সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে সাধারণত এই বিষয়গুলোই তুলে ধরছে। আর আবেদন করার পর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় জানতে পারবেন? আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন আবেদন করার সময়, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে এবং সেই নির্দেশনা অনুযায়ী আপনারা আর কি পরীক্ষাটা দিবেন এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম সম্পন্ন করবেন। তো সাধারণত এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।